সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামে সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই সুন্দর দিনের জন্য। ঈশ্বর আবার একটা দিন আপনাদের সান্নিধ্যে বসবার সুযোগ করে দিলেন, আর প্রভু যিশুকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে ঈশ্বর কত মহিমাময়। প্রেজ গড, হালেলুয়া। তাই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আজকে আমরা যিশুর নামে 588 দিন আমরা আজকে বসতে পেরেছি। আমরা যিশুর নামে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। 588 ডেজ তিনি আমাদেরকে বহন করেছেন। আজকে বিশেষ করে পারফেকশনের থার্ড লেকচার আমরা শুনবো। এই পারফেকশনের থার্ড লেকচার আপনার জীবনে অনেক কিছু কথা বলতে পারে, যেটা আমার করণীয় নয়, যেটা আপনাকে এখনো পর্যন্ত করতে পারেননি। যদিও খ্রিস্টীয় জীবনে কোনো পারফেকশন নেই, তাহলে আজকে আপনার জীবনে প্রভুর একটা নতুন দিক তিনি দেখাতে চাইছেন। বাইবেল বিভিন্ন ভাবে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমরা পড়ি। এখানে বলছে, আমরা যা শুনিয়াছি তাহা দেখিয়াছি, বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর আমাদের ঈশ্বরের নগরে ঈশ্বর তার চিরকালের জন্য সুস্থির করিবেন। ঈশ্বর তার চিরকালের জন্য সুস্থির করিবেন। আজকে যারা আছে, সত্যি আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে আজকে আমরা প্রভুর সান্নিধ্যে একত্র হয়েছি। আমরা যিশুর নামের স্বাগতম জানাই প্রত্যেকজনকে। গতকালকে আমরা দেখেছিলাম যে আমাদের লাইভ করতে করতে সেটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা চাই যেন এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনার একটা শেয়ার মানুষের জীবনে অনন্ত জীবন দিতে পারে। তাই আজকে যারা আছেন, আমি চাই আমরা একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা করব, প্রভুর ধন্যবাদ করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। আজকে যারা আছেন, আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আসুন আমরা এই সময় সবাই প্রভুর গৌরব করব গানের মাধ্যমে। প্রভু যিশুর নাম সকাল দুপুর সন্ধ্যা সব সময় আমরা নিতে পারি। তাই আজকে যারা আছেন, আপনি কি প্রভু যিশুর নাম নিতে চান? তাহলে এখনই আপনার জীবনের সুযোগ, ঈশ্বর আপনার জীবনকে সেই সুযোগ করে দিচ্ছেন। যারা আছেন অনলাইনে, যারা প্রভুর সান্নিধ্যে আছেন, আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব, মহিমা কীর্তন করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে নিজেরা সবাই সমর্পিত হব এবং প্রভুকে বলবো, প্রভু তোমার আত্মার চালনা দাও। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব যতজন আছি। আসুন আমরা প্রভুর গৌরব করি সকাল দুপুর সন্ধ্যা। আসুন আমরা এই গান সবাই মিলে একসঙ্গে গাই। দুপুর সন্ধ্যা রাতে যিশু নাম, সকাল দুপুর সন্ধ্যা রাতে যিশু নাম গাবো, নেচে নেচে যাবো যিশু নাম, সবাই বিলাবো গো যিশু নাম, সবাই শোনাবো যিশু নাম, সবাই বিলাবো গো যিশু নাম, সবাই শোনাবো যিশু নাম। সত্যের নাম, কত সুন্দর নাম, যিশু নাম সত্যের নাম, কত সুন্দর নাম, যিশু নাম গাবো, নেচে নেচে যাবো যিশু নাম, সবাই বিলাবো গো যিশু নাম, সবাই শোনাবো যিশু নাম, সবাই
মুক্তির নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম মুক্তির নাম কত সুন্দর নাম হে যিশু নাম মুক্তির নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম জীবনের নাম কত সুন্দর নাম হে যিশু নাম জীবনের নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো সকাল দুপুর সন্ধ্যা রাতে যিশু নাম সকাল দুপুর সন্ধ্যায় রাতে যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো সত্যি প্রভুকে ধন্যবাদ দিই। যিশুর নাম মধুর নাম, যিশুর নাম মুক্তির নাম, যিশুর নাম উদ্ধার নাম। আজকে এই যিশুর নামে আমরা তার গৌরব প্রশংসা করছি। সত্যি যখন আমরা প্রভুর সান্নিধ্যে আসি আমাদের জীবনে অনেক প্রার্থনা থাকে, কেননা ঈশ্বর প্রত্যেকটাকে পাপীকে তিনি বেছে নিয়েছেন। ঈশ্বরের বাক্য বলছে, আমি পাপীদের জন্য এসেছি, ধার্মিকদের জন্য নয়। ঈশ্বর প্রভু যিশু তিনি পাপীদের জন্য এসেছেন, ধার্মিকদের জন্য নয়। তাই আজকে ঈশ্বরকে বলুন, এই পাপীর হৃদয় প্রভু তুমি এসো। যারা আপনি প্রভুকে আহ্বান করতে চান, প্রভুকে বলতে চান, প্রভু এই পাপীর হৃদয় তুমি এসো, প্রভু আপনার হৃদয়ে আসবেন। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুকে বলি, প্রভু এই পাপীর হৃদয় তুমি এসো, আমি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। যতজন আছেন মুখ খুলে এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব। থ্যাংক ইউ জিসাস।
সত্যি প্রভুকে ধন্যবাদ দিই। জীবনে অনেক দুঃখ থাকে, অনেক বেদনা থাকে, কষ্ট থাকে, ঈশ্বর কিন্তু আপনাকে ভালোবাসেন। আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনি নিজেকে বলুন, প্রভু এই আমি, তুমি আমার হৃদয়কে দেখছো। জীবনে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, কাউকে আপনি বলতে পারছেন না, কিন্তু একজনকে বলতে পারেন, সে হচ্ছে প্রভু যিশু। ঈশ্বরের বাক্য বলছে, তোমার হৃদয়ের কথা, কষ্টের কথা, খেদের কথা আমার কাছে ভাঙিয়া বলো, কেননা আমি তোমার প্রার্থনায় উত্তর দেবার একমাত্র ঈশ্বর। তাই যারা ফেসবুক লাইভ দেখছেন, একটাই রিকোয়েস্ট করি, আপনার যে কোনো বিষয় আপনি প্রভুকে চেখে দেখতে পারেন। বাইবেল বলছে, গীতসংগীতা তার সেখানে 34 অধ্যায় 8 পদে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। আপনি চেক করে দেখুন ঈশ্বর আপনার জীবনে কাজ করে কিনা। যারা আছেন, আমি চাই আমরা যতজন আছি, আমরা প্রভুর ধন্যবাদ করতে পারি গানের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে এবং আস্বাদনের মধ্য দিয়ে। তাই আজকে যারা আছেন, সত্যি আমরা ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তার আত্মার চালনা দেয়। তাই আজকে যতজন আছি, আমরা প্রভুর ধন্যবাদ করি, ঈশ্বরের মহিমা প্রশংসা করব, কেননা একমাত্র মহিমা, একমাত্র ধন্যবাদ প্রভুকে দেবার। তাই আমরা অন্তর দিয়ে প্রভুকে বলি, প্রভু তোমায় ধন্যবাদ করি, শুকরিয়া করি যে তুমি কত মহান ঈশ্বর। তো আসুন এই গানের মধ্যে দিয়ে আমরা প্রভুকে সেই ধন্যবাদ, সেই শুকরিয়া যতজন আছি আমরা জানাই। থ্যাংক ইউ জিসাস। सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। तुझ में ही नहीं सुबह, तुझ में ही हर शाम, तुझसे ही करता शुरू है कोई ना। तुझ में ही नहीं सुबह, तुझ में ही हर शाम, तुझ में ही करता शुरू है कोई ना। शुक्रिया करता तेरा नाम, आदरा
कुछ नहीं बेसुमार, कुछ नहीं मेरी हर सांस। शुक्रिया 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 तेरा, शुक्रिया 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 यीशु तेरा। সত্যি আমরা প্রভুকে ধন্যবাদ দিই যখন আমরা অন্তর দিয়ে প্রভুর ধন্যবাদ করি, শুকরিয়া করি। তিনি আপনাদের মুখ থেকে ধন্যবাদ শুনতে চান। প্রভু যিশু সেই 10 জন কুষ্ঠীকে তিনি সুস্থ করেছিলেন। সেই লেপার কলোনিতে যখন প্রভু যিশু যান, সেই লেপারের পরিস্থিতি দেখে তিনি করুণাভিষ্ট হলেন। কিন্তু সেই লেপার কলোনিতে গিয়ে তিনি এই 10 জন লেপার পেশেন্টকে তিনি সুস্থ করেছিলেন। কিন্তু দেখুন 10 জনের মধ্যে একজন, তার অন্তরে কৃতজ্ঞতা বোধ হলো, না আমি প্রভুকে দিয়ে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে সুস্থ করেছেন। প্রভু যিশু শুধু সুস্থ নয়, যে অঙ্গ তার চলে গেছিল, যে অঙ্গ তার পড়ে গেছিল, সেগুলো আবার পুনরায় গঠন হয়েছে। আজকে আমাদের বিশ্বাসী জীবন, আমরা এইটাই কৃতজ্ঞতা হৃদয় নিয়ে প্রভুর কাছে আসি না ধন্যবাদ দিতে, কৃতজ্ঞতা হৃদয় নিয়ে প্রভুর কাছে আসি না প্রশংসা করতে। আমাদের জীবনে অনেক প্রার্থনা উত্তর পাই, আমাদের জীবনে অনেক মিরাকেল ঘটনা ঘটে, কিন্তু আমরা অকৃতজ্ঞ। আমরা প্রভুকে এসে বলি না যে প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমার প্রার্থনায় উত্তর দিয়েছ। সত্যি ঈশ্বর তিনি এই 588 দিন 588 ডেজ কন্টিনিউ আপনার জীবনে কিন্তু সুযোগ দিচ্ছেন, যাতে এই হৃদয় দিয়ে আপনি ধন্যবাদ দিতে পারেন। তাই আজকে যারা প্রভুর কাছে আসেন, আমরা একটাই করি, কেননা ঈশ্বর তিনি জানেন প্রভুর তার মহিমা। আমরা যেন প্রভু যিশুকে মহিমা করতে পারি, প্রশংসা করতে পারি, ধন্যবাদ দিতে পারি যে তিনি একমাত্র মহিমাময় খ্রিস্ট প্রভু যিশু। তাই আসুন, যারা আমরা এই মুহূর্তে আছেন, আমরা এক হৃদয় দিয়ে আমরা সেই মহিমাময় খ্রিস্টের প্রভু যিশুর কথা মানুষের কাছে সেই বার্তাকে ছড়িয়ে দিই। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। महिमा हो तेरी, महिमा हो तेरी यीशु, महिमा हो तेरी यीशु, तू ही है हमारा प्रभु यीशु, तू ही है
स्तुति हृदय की गहराइयों से करते हैं तेरे हम स्तुति हृदय की गहराइयों से यीशु तू ही है हमारा प्रभु यीशु तू ही है हमारा प्रभु महिमा हो तेरी महिमा हो तेरी महिमा हो तेरी यीशु महिमा हो तेरी आत्मा और सच्चाइयों से तेरी आराधना करेंगे आत्मा और सच्चाइयों से तेरी आराधना करेंगे ऊंचा और ऊंचा सबसे ऊंचा रहे तेरा नाम ऊंचा और ऊंचा सबसे ऊंचा रहे तेरा नाम महिमा हो तेरी महिमा हो तेरी महिमा हो तेरी यीशु महिमा हो तेरी करते हैं तेरे हम स्तुति हृदय की गहराइयों से करते हैं तेरे हम स्तुति हृदय की गहराइयों से यीशु तू ही है हमारा प्रभु यीशु तू ही है हमारा प्रभु महिमा हो तेरी महिमा हो तेरी महिमा हो तेरी यीशु महिमा हो तेरी সত্যি আসুন যখন আমরা প্রভুর সান্নিধ্যে আমরা যিশুর মহিমা করছি আমরা সবাই চোখ বন্ধ করি এবং প্রভুকে আজকে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন এবং প্রভুকে বলুন প্রভু তুমি কত মহান ঈশ্বর যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন আপনি আপনার হৃদয়কে বন্ধ করুন আপনার হৃদয়ের সেই মনকে প্রভু যিশুর কাছে সমর্পিত হন এবং প্রভুকে বলুন প্রভু এই আমি তুমি আমার হৃদয়কে দেখছো ঈশ্বর আপনার হৃদয়কে দেখছেন যতজন এই মুহূর্তে আপনি প্রভুর সান্নিধ্যে আছেন প্রভু আপনার হৃদয়কে দেখছেন এবং প্রভু আপনার জীবনে নতুন কাজ করতে চান প্রভু যিশু আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দিতে চান প্রভু যিশু আপনাকে ব্যবহার করতে চান আজকে যারা আপনি প্রভুর কাছে এসেছেন প্রভুকে বলুন প্রভু এই আমি তোমার সান্নিধ্যে এসেছি তুমি আমার হৃদয় মন সবকিছু দেখছো কোথায় দুর্বলতা আছে কোথায় ব্যর্থ আছে কোথায় অসুস্থতা আছে প্রভু যিশু সব জানেন আজকে প্রভুকে বলুন প্রভু এই আমি আজকে এই মুহূর্তে প্রভু যিশুর নামে প্রার্থনা করি যাদের জীবনে অনেক চিন্তার মধ্যে আছেন যাদের হৃদয় অনেক ভারাক্রান্ত আছে যারা অনেক
প্রত্যেকটা মুহূর্ত নিজেকে ভাবতে পারছে না সে কি করবে, আপনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন। এবং আগামীকাল যে সমস্ত মানুষদের প্রোগ্রাম আছে, আপনার জীবনে অ্যাচিভমেন্ট কি করে হবে আপনি চিন্তা করছেন, আপনি প্রভুর কাছে আপনি আপনার জীবনকে সঁপে দিন এবং প্রভুকে বলুন, প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি আমার জীবনে অ্যাচিভমেন্ট দেবে। ঈশ্বর আপনাকে দেখছেন, আপনি প্রভুকে আপনার চিন্তা ভাবনা ফেলে দিন। আপনি প্রভুকে বলুন, প্রভু আমি কিচ্ছু না, আমি তোমার কাছে ডেডিকেট করছি, কিন্তু সাকসেস তুমি করবে আমার জীবনে। এবং প্রভু তার পবিত্র আত্মার স্পর্শ তুমি প্রত্যেক জনকে করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যত জন আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তাদের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো। ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্য দিয়ে আমরা প্রভুকে গৌরব করছি। আজকের যে আমাদের জীবনে পারফেকশন, এই পারফেকশন নিয়ে আমরা আলোচনা করছি। যতজন ফেসবুক লাইভে আছে যেন বুঝতে পারি যে প্রভু যিশু মঙ্গলময়, প্রভু যিশু আপনার হৃদয়ে আসতে চান। আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করছি। ধন্যবাদ, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন। আজকে যতজন আছেন আমি সবাইকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। যে ঈশ্বর তিনি আপনাকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনাকে জানেন। আজকে আপনার জীবনে সাকসেস, অ্যাচিভমেন্ট কি করে হবে? যারা এই মুহূর্তে আপনি ভাবছেন আপনার জীবনে অ্যাচিভমেন্ট, একমাত্র অ্যাচিভমেন্ট সাকসেস প্রভু যিশু দিতে পারেন। তাই আজকে যারা আছেন আমি আপনাদের প্রত্যেকজনকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আপনার জীবনকে সাকসেস দিতে পারে। যে কোনো বিষয় যদি আপনি চিন্তিত কি করবেন, এই বিষয় নিয়ে আপনি প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করুন। তাই আজকে যতজন আছে আপনি নিরাশ হবেন না। শয়তান চায় যাতে আপনি সর্বদা নিরাশ থাকেন। শয়তান চায় আপনি বারে করে হতাশার মধ্যে থাকেন, ডিপ্রেশনের মধ্যে থাকেন। কিন্তু অ্যাচিভমেন্ট, পরিপূর্ণতা, এই পরিপূর্ণতা আপনার জীবনে কিভাবে আসবে? কি করে পরিপূর্ণতা লাভ করবেন? আজকে এই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই। যারা আছেন অ্যাচিভমেন্ট, পরিপূর্ণতা, এই পরিপূর্ণতা আজকে যারা আছেন সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি বাক্য বলতে চাইছি। আপনারা যারা বাইবেল আছেন বাইবেলকে খুলুন। ঈশ্বর আমাদের জীবনে এই অ্যাচিভমেন্টের অনেকগুলো দিককে তিনি দেখিয়েছেন। যারা আছেন, আমরা গতকালকে আমরা শেষ করেছিলাম, সেখানে অনেকজন লাইন কেটে গেছিল। আমরা যিশু তার 23 অধ্যায় আমরা 6 পদ নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। আজকে বিশেষ করে এই অ্যাচিভমেন্ট, পরিপূর্ণতা, গতকালকে সে লাইন কেটে যাবার জন্য যারা আছেন আপনি খুলুন 2 বিবরণের পর যিশু, আর সেখানে আমরা দেখব তার 23 অধ্যায় 6 পদে ঈশ্বরের বাক্য কি বলছে। পরিপূর্ণতা। তো ঈশ্বর আমাদের জীবনে পরিপূর্ণতা কিভাবে দেবে আমরা দেখব এই মুহূর্তে, যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছে। তো আসুন আমরা খুলি 2 বিবরণ, আর ঈশ্বরের বাক্য 2 বিবরণ যদি আমরা খুলি, আর সেখানে যিশু তার 23 অধ্যায় আমরা খুলবো। আর বাইবেল আমাদেরকে শেখায়, আর 23 অধ্যায় যদি আমরা দেখি, ঈশ্বরের বাক্য দেখব 23 অধ্যায় 6 পদ। আমরা বাইবেল প্রত্যেকজন খুলি, আর 23 অধ্যায় 6 পদ আমরা যদি খুলি, 2 বিবরণের পর যিশু তার 23 অধ্যায় আমি খুলছি। 23 অধ্যায় 6 পদ। 23 অধ্যায় 6 পদে বলছে, অতএব তোমরা মোশির ব্যবস্থা গ্রন্থে লিখিত সমস্ত বাক্য পালন করো ও রক্ষণ করিবার জন্য সাহস করো, তাতে দক্ষিণে কি বামে ফিরিও না। তাহলে ঈশ্বর আমাদেরকে একটা নির্দিষ্ট মনকে ঠিক করতে বলছে। ম্যাক্সিমাম জীবনে, আমাদের জীবনে পারফেকশন, পরিপূর্ণতা হতে গেলে আপনার মাইন্ডকে স্থির হতে হবে।
অনেক মানুষের জীবনে তারা স্থির হতে পারে না। তারা যারা বিজনেসম্যান তারা ভাবে পাশের দোকানের যে যদি খুব সেল দেখে তারা মনে করে যে সেই বিজনেসটা করলে মনে আমার সেল হবে। অতএব ধরুন সে একজন কচুরি বিক্রেতা, হ্যাঁ, আর আপনি চা বিক্রেতা। পাশের দোকানে কচুরি বিক্রেতা আর আপনি হচ্ছে চা বিক্রেতা। আপনার কচুরির দোকানে অনেক মানুষ আসে আর সেখানে কচুরি খাচ্ছে, আর যারা চা বিক্রেতা সে কচুরির দোকানের দিকে তাকিয়ে বলছে আমি যদি এই কচুরি বিক্রি করতে পারি মনে হয় বেশি লাভ হবে। আপনি কি করলেন? আপনার যে চিন্তা যে চা বিক্রেতা, আপনি কি করলেন? সেই চাটাকে বন্ধ করে দিয়ে আপনি কচুরি বিক্রি আরম্ভ করলেন। একদিন দুদিন করার পর আপনি দেখলেন একদিন আপনার লেবার এলো না, বা আপনার কোনো লেবার এলো না যে তরকারি করবে কচুরি করবে, লেবার এলো না। সঙ্গে সঙ্গে আপনি কিন্তু চিন্তার মধ্যে পড়ে গেলেন, এ বাবা আজকে লেবার নেই, আজকে ওই নেই। এইবারে আপনার জীবনে কচুরির দোকানটা আপনি ঠিক মতন চালাতে পারলেন না। চায়ের যে কোয়ালিটি ছিল সেই চায়ের কোয়ালিটিটাও আপনি অনেক জঘন্য করে দিলেন। অর্থাৎ আপনার কচুরির দোকানটাও গেল, চায়ের দোকানটাও গেল। আপনি কোনো দিকে স্থির রাখতে পারলেন না। অনেক মানুষের সিদ্ধান্ত এইভাবে হয়, তারা অন্য দোকানে বা অন্য দিকে তাকিয়ে মনে করে যে তাদের খুব বিজনেস, ওই বিজনেসটা করলে আমার লাভ। আর আমরা এইভাবে আমরা কিন্তু হতাশা হয়ে যাই, নিরাশা হয়ে যাই। যদি আপনার জীবনে পারফেকশন, পূর্ণতা আনতে চান, তাহলে আপনি যার মধ্যে আছেন, যেইটা আপনাকে অ্যাম্বিশন ভেবেছেন, যেইটা আপনি চিন্তা করছেন, সেটা আপনার চা বিক্রি হতে পারে, কচুরি বিক্রি হতে পারে, হোটেল হতে পারে, আপনার সবজি বিক্রেতা হতে পারে, আপনি টেলার হতে পারেন, আপনি হোলসেলার হতে পারেন, আপনি কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করতে পারেন, অনেক কিছু হতে পারেন। সেইটাকে আপনি মন দিয়ে করবার চেষ্টা করুন। আপনি অন্য দিকে তাকাবেন না, অন্য কোনো মানুষের দিকে তাকাবেন না। আপনি যেই কাজটা করছেন সেই কাজটা আপনি মন দিয়ে করুন। যদি ঈশ্বরের কাজ করছেন তাহলে মন দিয়ে করুন। যদি আপনি বিজনেস করছেন আপনি মন দিয়ে করুন। যদি ভাবছেন আপনি সবজি বিক্রি করছেন সেটা মন দিয়ে করুন। বা আপনি পেশায় ডক্টর, আপনি ডাক্তারিটা মন দিয়ে করুন। যদি আপনি পেশায় একজন ব্যাংক কর্মী, আপনি সেই কাজটাকে মন দিয়ে করুন। যদি আপনি কোনো ব্যাংকের প্রোডাক্ট বা এলআইসি যে কোনো যদি এজেন্ট হতে পারেন, সেই কাজটা মন দিয়ে করুন। আপনি যে কাজটা করবেন সমস্ত মন প্রাণ চিন্তা সেইটা দিয়ে করবেন, তাহলেই কিন্তু আমাদের জীবনে সাকসেস আসে। আমরা এক এক সময় এই মন প্রাণটা ঠিক মতন দিতে পারি না। আমরা লোকেকে দেখে, লোকের চিন্তা ভাবনাকে দেখে ভাবি যে তার বিজনেসটা খুব চলছে, সেই বিজনেসটা করলে মনে খুব লাভবান হবে। অর্থাৎ আপনার নিজের বিজনেস এবং অন্য বিজনেসে চোখ দিলেন, আপনি দুটোই ডুবে গেলেন, কিছু করতে পারলেন। আজকে অনেক মানুষের জীবন কিন্তু এইভাবেই কিন্তু তাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমরা ধন্যবাদ দিই, এই জন্য আমরা সাকসেসফুল লাইফ লিড করতে পারি না। নেক্সট আমরা চলে যাই ঈশ্বরের বাক্য যদি দেখি, আর সেখানে আমরা দেখব ঈশ্বরের বাক্য ইয়োব, জব চ্যাপ্টার 9 ভার্স 20 and 21। আমরা ইয়োবের পুস্তক দেখব, তার জীবনে পরিপূর্ণতা কিভাবে এসছে। সেখানে আমরা ইয়োব তার 9 অধ্যায় 20 এবং 21 পদ ঈশ্বরের বাক্য করব। জব চ্যাপ্টার 9 ভার্স 20 and 21 ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। আমরা আসুন আমরা ইয়োবের পুস্তকটা খুলি, তাহলে আপনি অনেক কিছু ক্লিয়ার হবেন। ইয়োব তার 20 অধ্যায় 20 এবং ইয়োব তার 9 অধ্যায় 20 এবং 21 পদ। আমি ইয়োব 9 অধ্যায় 20 এবং 21 পদ পড়ছি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। কি বলছে? যদিও আমি ধার্মিক হই, ভালো করে দেখুন কি বলছি। ইয়োব বলছে যদিও আমি ধার্মিক হই, আমার মুখই তাকে দোষী করিবে। যদিও আমি সিদ্ধ হই, তাতে আমার কুটিলতার প্রমাণ হইবে। ভালো করে এই বাক্যটাকে অধ্যয়ন করুন। কি বলছে? যদিও আমি ধার্মিক হই, আমার মুখই আমাকে দোষী করিবে। যদিও আমি সিদ্ধ হই, তাই আমার
কুটিলতা প্রমাণ হইবে। আমি সিদ্ধ, আমার প্রাণ মান্য করিও না, আমার জীবন আমায় ঘৃণা লাগে। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, আমি সিদ্ধ, আমার প্রাণ মান্য করি না, আপনার জীবনও আমার ঘৃণা লাগে। তাহলে এক এক সময় প্রত্যেকটা মানুষের জীবনে যারা আজকে সফলতার ঊর্ধ্বে আছে, তাদের যদি চিন্তা ভাবনা করা যায় তারা কিভাবে স্ট্রাগল করে আজকে এই জায়গাটা এসছে। আপনি কিন্তু মানে চুটকি মেরে আপনার জীবনে কিন্তু সফলতা আসবে না, স্ট্রাগল। আজকে অনেক মানুষ আছে যারা সুসমাচার প্রচার কাজ করবে বলেছে, কিন্তু তারা যে এই লেগে থাকা কন্টিনিউ, অনেক মানুষ আছে সুসমাচারের কাজে মুখে বলেছে আমি প্রভুর সুসমাচার প্রচার করতে চাই, কিন্তু সে লেগে থাকা অনেক মানুষ এখন আছে তারা লেগে থাকে না। তারা মুখে বলে আমি সুসমাচার প্রচার কাজ করতে চাই, কিন্তু প্রভুতে লেগে থাকা, যুক্ত থাকা খুব কঠিন এই বিষয়। আজকে যারা আছেন আপনাদের কাছে এই কথা এই জন্যই বলতে চাই, আমরা যেন লেগে থাকি প্রভুতে। বিশেষ করে অনেক মানুষ আছে, তাই আজকে যারা আছেন বিশেষ করে আমরা এই লেগে থাকি না, কন্টিনিউ লেগে থাকি না। আমাদের জীবনে এক এক সময় স্যাটিসফাই আসে না। আমরা ভাবি ওইটা করলে স্যাটিসফাই, আমরা ভাবি ওইটা করলে স্যাটিসফাই, আমরা ওইটা করলে স্যাটিসফাই। আমাদের মনটা বিভিন্ন রকম ভাবে ডাইভার্ট হয়, তার জন্য আমরা লেগে থাকতে পারি না। তাই জন্য আমরা প্রার্থনা উত্তর পাই না। আজকে যারা আছেন আপনার জীবনটাকে স্থির হতে হবে। গীতসংহিতা যদি 37 ভার্স 31 যদি দেখেন, সাম 37 ভার্স 31 দেখুন, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা 37 চলে যাই, গীতসংহিতা 37-এর, আর সেখানে আমরা দেখব আমরা ঈশ্বরের বাক্য, আর সেখানে 31-এর আমরা 31 পদ দেখব, 37-এর 31। সেখানে আমরা যদি 37-এর 31 যদি দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে একটু পড়ি। 31-এ বলছে, আমার ঈশ্বরের ব্যবস্থা আমার অন্তরে আছে, তার পাদকে টলিবে না। আজকে যারা এই মুহূর্তে বলছেন 31-এ ঈশ্বরের বাক্য কি বলছে, যে তাহার ঈশ্বরের ব্যবস্থা তার অন্তরে আছে, তার পাদবিক্ষেপ টলিবে না। আজকে কতজন এই কথাটা বলতে পারেন যে হ্যাঁ, আমার বিশ্বাস প্রভুর ওপরে আছে, আমি কখনো দোমনার মধ্যে পাবো না? কতজন প্রভুর মধ্যে বিশ্বাস আছে? আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, কতজন আপনারা প্রভুর প্রতি বিশ্বস্ত আছেন? যারা আছেন আপনি লিখতে পারেন, কতজন আপনি প্রভুর প্রতি বিশ্বস্ত আছেন? যারা আছেন আপনি বলতে পারেন, কতজন আপনি প্রভুর প্রতি বিশ্বস্ত আছেন? কতজন? যারা আছেন আপনাদের কাছে এই প্রশ্নটা করা হচ্ছে, কতজন আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন? লেওনি লিখছে আমি, মি। আর কেউ? মনীষ লিখছে মি, আমি। আর কেউ? কমলা লিখছেন আমিও, সুমিতা লিখছে আমিও, সুমিতা মন্ডল লিখছে আমিও, শিখা লিখছে আমিও। আপনারা সবাই বিশ্বাস করেন, নো ডাউট। যতদিন এই মুহূর্তে অনলাইনে আছেন সবাই লিখছেন আমিও। তাহলে এখানে ঈশ্বরের বাক্য কি বলছে 31-এ, তাহার ঈশ্বরের ব্যবস্থা আমার অন্তরে আছে, তার পাদবিক্ষেপ টলিবে না।
মানে আপনি আজকে যে কমিটমেন্ট করলেন, যদি আপনার প্রভুর প্রতি বিশ্বস্ত আছেন, আমি যারা লিখেছেন, আপনার জীবন কখনো বলছে পাদবিক্ষেপ টলিবে না। ইজন্ট ইট? হতে পারে আপনার পা কখনো টলবে না। এবার যারা আমিও লিখেছেন, আপনি বিশ্বাস করছেন যারা আমিও লিখেছেন, তাহলে বলুন আপনার জীবনে কঠিন পরিস্থিতি হলে আপনার পা টলবে না? এবার কতজন বলতে চান যে হ্যাঁ, আমার জীবনে কঠিন পরিস্থিতি এলে আমার পা টলবে না, আমি স্থির থাকবো প্রভুতে? কতজন আছেন এবারে? আপনারা যারা লিখলেন এই মুহূর্তে অ্যান্সার, আপনারা লিখলেন যে আমি বিশ্বাস করি, কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে আপনার পা কখনো টলবে না বলছে। এবার কতজন আছেন হ্যাঁ, আমি কঠিন পরিস্থিতির মধ্যে আমি প্রভুর যিশুর নামে আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকব? এখানে একজনের দুজনের উত্তর পেলাম। আমি শিখা সরকার লিখছেন, সুমিতা মন্ডল হালদার লিখছেন কঠিন পরিস্থিতির মধ্যে আছি। ও, তাহলে সুমিতা মন্ডল হালদার কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। মনীষ লিখছে আমিও কঠিন পরিস্থিতির মধ্যে আছি। সুমিতা দে লিখছে আমিও কঠিন পরিস্থিতির মধ্যে আছি। লেউনিও লিখছেন, সিস্টার মাধবীও লিখছেন। আর কেউ? তাহলে আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, তাহলে এখানে সুজিত ভৌমিক লিখছেন আমিও। যারা এই মুহূর্তে লিখছেন, কমলা বৈদ্য লিখছেন আমিও। আপনি যখন কমিটমেন্ট করলেন, আজকে দেখলেন একজন কিন্তু আপনাকে দেখলেন। কে বলুন তো দেখলো আপনাকে এই কমিটমেন্টটা? একজন আপনাকে দেখলো। কে দেখলো বলো তো? এই যে কমেন্ট যে করলেন, একজন দেখলো। সে কে? দেখি আপনাদের কত সাধারণ তীক্ষ্ণ বুদ্ধি আছে। এই যে কমিটমেন্ট করলেন যতজন, আপনাদের সাধারণ তীক্ষ্ণ বুদ্ধি দেখি কতজন আছেন। আপনি যারা লিখেছেন আমিও বিশ্বাস করি, ওই করি, একজন দেখলেন আপনার এই কমিটমেন্ট। এমনি যার তীক্ষ্ণ বুদ্ধি সে উত্তর দেবেন। দেখি আপনাদের উত্তর আমি শুনতে চাই। আমি দেখছি আপনাদের উত্তর, আপনারা লিখছেন কমেন্ট, আমি দেখে যাচ্ছি শেষ পর্যন্ত কে কি উত্তর দেন। আমি সবার কমেন্ট দেখছি, আমি নাম বলছি না, আমি ওয়েট করছি। আপনাদের প্রত্যেকজনের কমেন্ট আমি দেখছি। আর কেউ আছেন উত্তর দেবার? ম্যাক্সিমাম আপনারা খুব আধ্যাত্মিক পড়া মন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, সত্যি আপনারা খুব আধ্যাত্মিক পড়া লোক। সব সময় আপনি ভাবেন যে এত আপনি আধ্যাত্মিক পড়া মন দেখে ভাল লাগলো। ম্যাক্সিমাম লোক লিখেছেন ঈশ্বর, কেউ লিখছেন। হ্যাঁ বলুন। অনলাইনে চলছে। আমরা এখানে যখন
শুনে এখানে লেখার আগে আগে ঈশ্বর আমার হৃদয় দেখেছেন। না, আমি প্রশ্ন করেছি, আপনি যে লিখলেন বিশ্বাস করি, বা আমি আর একটা প্রশ্ন করলাম যে আপনার কঠিন পরিস্থিতির মধ্যে আপনার পা কখনো টলবে না, কতজন আছেন? সবাই লিখেছেন আমি আমি আমি। তা এর পরের প্রশ্নটা আমি করেছিলাম, এই যে লিখলেন যে পা টলবে না, বা এখানে কে দেখেছেন আর একজন? এখানে যতজন ফেসবুকে আছে সবাই দেখছে। ফেসবুকে আছে সবাই দেখেছে, আর কিছু? আপনারা ম্যাক্সিমাম লিখেছেন প্রভু যিশু দেখছেন, স্বর্গদূত দেখছেন। আমি নিজেও দেখছি যে আমি লিখেছি, এবং ফেসবুকে যতজন আছে সবার চক্ষুই দেখছে, সারা ওয়ার্ল্ডের লোক দেখছে। আমরা কিন্তু খুব ক্যাজুয়াল, আমি সেই জন্য বলছি আমাদের মনটা খুব আধ্যাত্মিকপনা। আমরা সবসময় ভাবি যে আমি সবসময় আধ্যাত্মিকপনা, মানে আমরা দেখাই যে আমি খুব আধ্যাত্মিক। একজন দেখছেন, শয়তান কিন্তু দেখছে, শয়তান দেখছে আপনার কাজ। এর পরের কাজে যে শয়তান আপনাকে পরীক্ষার মধ্যে ফেলবে। Yes. যেভাবে আদম এবং হাওয়াকে ফেলেছিল। ইয়েস। কারণ ঈশ্বর যখন আদম এবং হাওয়াকে আজ্ঞা দিয়েছিল, হ্যাঁ। ঈশ্বরের পেছন পেছন শয়তানও আসতো, যে ঈশ্বর আদমকে কি বলছে না বলছে সেটা শোনার জন্য। আর সে যখন শুনলো যে তাকে আজ্ঞা দিচ্ছে যে তোমরা সমস্ত বৃক্ষের ফল খেও, কিন্তু সৎ জ্ঞানের বৃক্ষের ফল খেও না, তারপরে কিন্তু শয়তান দেখলো যে কাকে প্রলোভনে ফেলা যায়। ইয়েস। আর ঠিক যখন দেখলো যে দুর্বল একজনই আছে, সে হচ্ছে হবা, আর সেই জন্য সে হবাকে গ্রাস করলো। ইয়েস, একদম কিন্তু সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন আপনি, যে শয়তান দেখলো কাদের, আচ্ছা তুই লিখেছিস আমার পা টলবে না, আমি নে এবার তোর জীবনে এবার আরম্ভ করি খেলাটাকে। হ্যাঁ, আজকে আমি উপলব্ধি করতে হচ্ছে, কারণ আজ আমি যে পরিস্থিতির মধ্যে আছি, আমি সকালে একটা ঘটনা আপনাকে বলেছি, আমার নিজের চোখেরও খুব অসুবিধা হচ্ছে, কিন্তু আমি বাইবেল ভার্স লিখে যাচ্ছি, যেটা আমার কাছে খুব কষ্টের, কিন্তু আমি কিন্তু টলিনি, আমি ঈশ্বরের উপরে ফেলে দিয়েই আমার কাজগুলো করে যাচ্ছি। দ্বিতীয় আমার জেকবও সেই একই কষ্টের মধ্যেই আছে, কিন্তু আমি কিন্তু অনলাইনে বসে আছি, কারণ আমি জানি যে আমি যদি আজকে দুর্বল হয়ে পড়ি, শয়তান আমি এই জন্যই একটাই কথা বলি, যে আমরা যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছি, একটাই চিন্তা ভাবনা, যখনই আমি বলি আমি বিশ্বাস করি, আমি প্রভুতে স্থিরভাবে দাঁড়িয়ে আছি, ঈশ্বরের বাক্য বলছে তুমি সাবধান হয়ে যাও, শয়তান কিন্তু তোমাকে চালবে। এবং প্রত্যেকটা মুহূর্ত শয়তান আমাদের দেখতে চায়, যখনই আমরা বলি যে আমি ঠিক আছি, আমি সুন্দরভাবে চলছি, শয়তান কিন্তু আমাদেরকে ফেলবে গাড্ডাতে। তাই আজকে এই জন্য আমরা বাইবেল করে বারবার করে একটাই কথা বলি, যখন আমরা লিখছি, প্রশ্নটা লিখেছিলাম, সবাই লিখেছে যে ঈশ্বর দেখছেন, স্বর্গদূত দেখছেন, সবাই লিখেছেন, কিন্তু একজন আছে শয়তানও দেখছে। এই শয়তান আমাদের প্রত্যেকটা মুহূর্ত, আমাদের অ্যাক্টিভিটিকে দেখে, আমি কোন অ্যাক্টিভিটি করছি। শয়তান এই জন্য দেখেন, এই জন্য ঈশ্বর পবিত্র আত্মার শক্তি দিয়েছেন, যখন আমি পবিত্র আত্মায় ভাষা করে কথা বলি, যখন আমি পরভাষায় কথা বলি, তখন কিন্তু শয়তান বুঝতে পারে না। যখন আমাদের ওন ল্যাঙ্গুয়েজ, এনি ভাষা হতে পারে, যখন ওন ল্যাঙ্গুয়েজে কথা বলি, শয়তান ধরে নেয় যে কি কথা হচ্ছিল, আর তারপরে কিন্তু আমাদের জীবনে কিন্তু পরীক্ষা নেমে আসে। এই জন্য বলছেন স্বর্গীয় ভাষা যখন আমরা করব, আর সেটা পিতার সঙ্গে প্রভু যিশুর ডাইরেক্ট কানেকশন, যেখানে শয়তান সেই আমাদের হৃদয়কে বুঝতে পারবে না। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ সিস্টার। বিশেষ করে আমরা ধন্যবাদ দিই, আমরা আমাদের জীবনে যখন পারফেকশন আসবে, তখন একটাই জিনিস, আমরা কিভাবে আছি। শয়তান জানে যে ইয়োব কি ছিল, শয়তান জানতেন ইয়োব কুক্রিয়া ত্যাগী, ঈশ্বরের ভয়শীল, ধার্মিক, সৎ, সবকিছু জানতেন শয়তান। ইয়েস অর নো? ইয়েস। তাহলে ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, ইয়োবের জীবনে শয়তান এভরি সবকিছু তিনি জানতেন। তিনি কুক্রিয়া ত্যাগী ছিলেন, ভয়শীল ছিলেন, সৎ ছিলেন,
ধার্মিক ছিলেন এবং ঈশ্বরকে মান্য করতেন। সবকিছু জানার সত্ত্বেও তার জীবনে পরীক্ষা এসেছিল, হ্যাঁ কি নয়? তাহলে আপনার জীবনে পরিপূর্ণতা, পারফেকশন, আপনার জীবনে পরিপূর্ণতা তখনই হবে যখন আপনি খ্রিস্টতে স্থির থাকবেন। যত ঝড়, যত তুফান, যা কিছু আসুক না কেন, আপনার মুখ যখন ঈশ্বরের গৌরব করবে, আপনার মুখ যখন ঈশ্বরের প্রশংসা করবে, তখন দেখবে যে হ্যাঁ, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আমাদের জীবনের পারফেকশন, পরিপূর্ণতা তখনই হবে যখন কঠিন পরিস্থিতির মধ্যে আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকবো এবং প্রভুর গৌরব করব। আজকে অনেক মানুষের জীবন আছে, আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনারা এক এক সময় কঠিন পরিস্থিতিতে অস্থির হয়ে পড়েন। আপনাদের জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে আপনি বিচলিত হয়ে পড়েন। আপনার জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে, তখন আপনি আকপাক করেন, কোথায় ঈশ্বরের অনুগ্রহ পাবো। কঠিন পরিস্থিতির মধ্যে আপনি ঈশ্বরকে ধন্যবাদ করুন। পৌল আর সিল যখন তাদের কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, তারা কিন্তু আকপাক করেনি, তারা ধন্যবাদ দিয়েছিলেন। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। তারপরে কি হয়েছে? তাদের জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে পৌল আর সিল জেলের মধ্যে যখন ধন্যবাদ দিচ্ছিল, তাদের সেই দরজা, তাদের সেই শিকল খুলে গেছে। আপনি কঠিন পরিস্থিতির মধ্যে, আপনার জীবনে কঠিন সমস্যার মধ্যে যখন প্রভুকে ধন্যবাদ প্রশংসা করবেন, আপনার জীবনে যা কিছু সমস্যা, আপনার জীবনে যা কিছু শিকল, আপনার জীবনে যা কিছু দরজা বন্ধ, সেগুলো ওপেন হয়ে যাবে এবং প্রভু যিশু সেই স্বর্গ থেকে বলবেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। প্রভুর ধন্যবাদ করি। আজকে যারা আছেন, পারফেকশন, পরিপূর্ণতা তখনই হয়, পরিপূর্ণতা তখনই হয় যখন আমাদের জীবনে এই পারফেকশনের মধ্যে আমি স্থির থাকি। কেননা একটা মা যখন তার ভ্রূণ, যখন সন্তান যখন গর্ভে ধারণ করে, তখন কিন্তু সে ছটফট করে না। যখন সে মা সন্তান যখন গর্ভে ধারণ করেন, তিনি ওয়েট করেন কতদিন? 9 মাস হতে পারে, 10 মাস হতে পারে, তাই না? ডক্টরি শাস্ত্রে বা পুরানোর মানুষেরা বলে যে ভরা মাস মানে 10 মান্থ, 10 মাস গর্ভে ধারণ করা বা 9 মাস। তাহলে তার মা ওয়েট করেন সেই 10 মাস। তার আগে কিন্তু কোনো চান্স নেই। 9 মাস হোক কি 10 মাস হোক, কোনো চান্স নেই। তাকে ডিস্ট্রয়েড করতে পারবে না, তাকে ফেলে দিতে পারবে না, তাকে বার করতেও পারবে না। কেন? তার একটা নিয়ম, পিরিয়ড, টাইম আছে। আর সবাই পুরাতন লোকেরা বলে তখন হচ্ছে ভরা মাস, সম্পূর্ণ মাস, কমপ্লিট মান্থ। আর এই কমপ্লিট মাসে তার সন্তান হয়েছে। হ্যাঁ, আমরা বলি, তাই না? যখন সে ওটিতে নিয়ে যায়, ডাক্তার জিজ্ঞেস করে যে ক মাস হয়েছে। আর যে মাসটা যখন কাউন্টিং করে, ডাক্তাররা যখন কাউন্টিং করে, আর যখন সেই ওটিতে লেবার রুমে নিয়ে গিয়ে যখন বাচ্চা প্রসব হয়, তখন সেই বাচ্চা সে পেয়ে মায়ের জীবনে যে এতদিনের যে পারফেকশন, তার জীবনে কি পরিপূর্ণতা? হ্যাঁ, আমি সন্তান লাভ করতে পেরেছি। তাহলে ওয়েট করতে হচ্ছে তার মাকে, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, হয়তো 9 মাস, হয়তো 10 মাস। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আপনার জীবনে যখন পরিপূর্ণতা, পারফেকশন আসবে, আপনাকে ওয়েট করতে হবে। আপনি বিচলিত হলে হবে না। আপনারা মারা যারা সন্তান পেটে ধারণ করেছেন, আপনি কি ছটপট করেছেন? না বাবা, 4 মাসে ডিসপ্যাচ করে দাও। আপনি কি করেছেন? 6 মাসে ডিসপ্যাচ করে দাও? করেননি। আপনি কিন্তু শত যন্ত্রণায়, শত ব্যথায়, অনেক মানুষে আছে, আমরা দেখেছিলাম আমার ওয়াইফের বেলায়, একা কঠিন পরিস্থিতির মধ্যে জল ভেঙে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, আবার ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার আবার ওষুধ দিয়ে ঘরে পাঠিয়ে দিলেন। পেন হচ্ছে, আর্ধেক পেন হচ্ছে, আর পাচ্ছি না,
নিয়ে চলো ডাক্তারের কাছে নিয়ে গেলো, না এখনো আপনার কমপ্লিট হয়নি, এখনো আছে, এখনো বাচ্চা এখনো পুরো কমপ্লিট হয়নি, আপনি ওয়েট করুন, কষ্টকে সহ্য করুন, ডাক্তার এই কথা বলতে থাকে, তাই না? তাই আমাদের জীবনে পরিপূর্ণতা তখনই আসে যখন কমপ্লিট, আর তখন সেই সন্তান যখন পায় তার মা, যখন লেবার রুমে সেই সন্তানকে নিয়ে যখন মায়ের বুকের ওপরে চাপিয়ে দেয়, তার সারা মাসের সারা দিনের যা কিছু যন্ত্রণা, যা কিছু কষ্ট, যা কিছু আছে সেই সন্তানকে পেয়ে সব ভুলে যায়। হালেলুয়া, হালেলুয়া। আপনারা যারা আছেন, যারা এই মুহূর্তে ঈশ্বরকে আছেন, প্রভুর ধন্যবাদ করি। পরিপূর্ণতা, পারফেকশন তখনই হয় আমাদের জীবনে, পরিপূর্ণতা। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে এইভাবে চালনা করে। তাই যারা আছেন, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমি বিশেষ করে আমরা চলে যাই, আমরা 37 পড়েছি। আমি সাম 37 যদি পড়ি, 37 যদি পড়ি, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। 37 পদ, 37 পদ আমরা দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। 37 পদ, সেখানে কি বলছে যে সিদ্ধকে আবরণ করো। কি বলছে? সিদ্ধকে আবরণ করো, সরলকে নিরীক্ষণ করো, ও শান্তিপ্রিয় ব্যক্তির শেষ ফল আছে। ভালো করে দেখুন প্লিজ। ভজন संगीता 37 का 37 क्या लिखा? বলছে সিদ্ধকে অবধারণ করো, সিদ্ধকে অবধারণ করো, সরলকে নিরীক্ষণ করো, শান্তিপ্রিয় ব্যক্তির শেষ ফল আছে। হালেলুয়া। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য আপনি শুনছেন, আমাদের জীবন, ঈশ্বরের বাক্য বলছে শান্তিপ্রিয় ব্যক্তির শেষ ফল আছে। আমি জানি আপনি অনেক দুঃখের মধ্যে আছেন, আমি জানি আপনি অনেক অসুস্থতার মধ্যে আছেন, আমি জানি আপনি অনেক সিকনেসের মধ্যে আছেন, ডিপ্রেশনে আছেন। বাইবেল আমাদের বলছে শান্তিপ্রিয় ব্যক্তির শেষ ফল আছে। প্রেজ গড, হালেলুয়া। ডোন্ট লুজ হার্ট। আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না। ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান, ঈশ্বর আপনাকে চালনা করতে চান। আপনি ডোন্ট লুজ হার্ট, আপনি ভেঙে পড়বেন না। প্রভুকে ধন্যবাদ করুন, প্রভু তুমি কত মহান ঈশ্বর। তাই আজকে যারা আছেন, আপনাদের কাছে একটাই কথা বলতে চাই যে ঈশ্বর আপনাকে চালনা করছেন, ঈশ্বর আপনাকে বহন করছেন। আমরা ঈশ্বরের বাক্য সাম 106:3, আমরা চলে যাই ঈশ্বরের বাক্য সাম 106:3, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 106 আমরা চলে যাই, গীত সংগীতা আমরা খুলবো 106 106 আমরা দেখব 106:3। গীত সংগীতা 106:3 পদে ঈশ্বরের বাক্য বলছে, ধন্য তারা যারা ন্যায় রক্ষা করে। কি বলছে? ধন্য তারা যারা ন্যায় রক্ষা করে, ধন্য সে যে সতত ধর্মাচরণ করে। তাহলে কি বলছে ঈশ্বরের বাক্য? বাইবেল বলছে ধন্য তারা যারা ন্যায় রক্ষা করে, ধন্য সে যে সতত ধর্মাচরণ করে। তাই আজকে যারা আছে, আজকে আপনার জীবনে এই অপরচুনিটি, সুযোগ, আপনি কি নিজেকে বলতে পারেন হ্যাঁ ধন্য?
ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছেন, ঈশ্বর আপনার জীবনে একটা কি প্ল্যান করে রেখেছে। তার আগেও না, তার পরেও না। যেরকম উদাহরণ দিলাম, একটা মা তার সন্তানকে যেরকম গর্ভে ধারণ করে, ঠিক সেইভাবে আপনার জীবনে যে দুঃখের পিরিয়ড, মনে করেন না এই দুঃখটা আমার জীবনে একটা গর্ভের সন্তানের মতন। আপনার জীবনে সিকনেস, আপনি মনে করুন না এই সিকনেসটা আমার জীবনে একটা গর্ভের মতন, একটা সময় সেটাকে থেকে আমি ওভারকাম করব। আপনার জীবনে যদি হতাশা, দুঃখ, অশান্তি, মনে করুন না এইটা আমার কাছে একটা আমি সেই বাচ্চাকে ধারণ করার মতন। একটা সময় ঈশ্বরের বাক্য বলছে শেষ ফল আছেই আছে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আপনার জীবনে এই যে দুঃখ, এই যে কষ্ট, এই যে সময় চলছে, ঈশ্বরের বাক্য বলছে সবকিছু তার একটা সময় আছে, তাই না? উপদেশক তার 3 অধ্যায় যদি 2 থেকে 9 পদ কন্টিনিউ দেখি, সেখানে লেখা আছে দুঃখের কাল, হাসিবার কাল, বলিবার কাল, চুপ থাকিবার কাল, মিনলের কাল, প্রেমের কাল, সবকিছু কাল আছে। তাহলে ঈশ্বর তাহলে বলতো না সবকিছু চুটকি দিয়ে ইনস্ট্যান্ট হয়ে যাবে, বলতো না। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, তাই আজকে ঈশ্বর আপনার জীবনে কিন্তু এই কথা বলছে। সবকিছু নির্দিষ্ট টাইম আছে, আর এই টাইমে আপনার জীবনে ঈশ্বর সাকসেসফুল লাইফ দেবে। যারা আছেন, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়। আমরা যদি আরেকটা বাক্য, ঈশ্বরের বাক্য দেখি, তারপরে আমরা চলে যাব ঈশ্বরে। আমরা চলে যাই সাম 119, 119 गीत गीता 119 का और 1 से लेकर 3 तक हम लोग देखें, और 6 और 96 ये 4 वचन को हम लोग देखेंगे। आइए हम लोग खोलिए भजन संगीता 119। जितने लोग हैं आप लोग वचन को खोलिए, 1 से लेकर 3 तक देखिए परमेश्वर का वचन क्या बोल रहा है। भजन संगीता 119 का 1 से लेकर 3 तक কি বলছে আমি পড়ছি। ধন্য তারা যারা আচরণ সিদ্ধ, যারা সদাপ্রভুর ব্যবস্থায় চলে। তাহলে আজকে আপনার কাছে প্রশ্ন, প্রথম, ধন্য তারা যারা আচরণে সিদ্ধ। তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার আচরণে আপনি কি সিদ্ধ? নিজেকে আচরণ মধ্যে অনেক কিছু, আপনার বিহেভিয়ার, আপনার কথা বলা, আপনার সবকিছুর মধ্যে আপনি কি সিদ্ধ? তাহলে আপনার জীবনে পারফেকশন, পরিপূর্ণতা আসবে কি করে? তাহলে ঈশ্বরের বাক্য বলছে ধন্য তারা যারা আচরণে সিদ্ধ, যারা সদাপ্রভুর ব্যবস্থার পথে চলে। তারপরে কি বলছে ঈশ্বরের বাক্য বলছে ধন্য তারা যারা তার শাসন কলা পালন করে। তাহলে দেখুন আজকে এইখানে সবকিছু পারফেকশনের মধ্যে সবকিছু গুণ বলে দিচ্ছে, যেটা আপনার মধ্যে আছে কিনা দেখে নিন। এবং কি বলছে, যার সর্বান্তকরণে তার অন্বেষণ করে, আবার তারা অন্যায় করে না, তারা তার সকল পথে গমন করে। তাহলে দেখুন আপনি কি ধন্য বলতে পারেন? আপনি কোনো অন্যায় করেন না, আপনি তার শাসন কলাপকে পালন করছেন, আপনি কি তার বিধি পথে চলছেন? নিজেকে প্রশ্ন করুন, আজকে নিজের হৃদয়কে একবার প্রশ্ন করুন, এগুলো কারা কারা করতে পারছে? 1, আচরণে সিদ্ধ, 1, 2 হচ্ছে তার ব্যবস্থায় চলা, 2, 3 হচ্ছে তার শাসন কলাকে পালন করা, 4 সর্বান্তকরণে তার অন্বেষণ করা, 5 যে অন্যায় করে না। আপনি কি এই 5টা করছেন? আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, এই 5টা গুণ কি আপনার মধ্যে আছে? যদি না থাকে তাহলে আপনি কিন্তু পরিপূর্ণতা না, পারফেকশন নেই আপনার জীবনে। যারা আছে এই 5টা জিনিস নিজেকে একবার চিন্তা করুন।
ভাবুন না আপনি এই 5টা জিনিস আপনার জীবনে আছে কিনা। যদি একটা কম থাকে তাহলে কি হবে? এই 5 যদি একটা যদি কম থাকে তাহলে কি হবে? গ্যাপ। এই যে গ্যাপ, এই 2 এর মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটা থাকবে। যদি এই 5টা যদি সম্পূর্ণ থাকে তাহলে আপনার জীবনে পরিপূর্ণতা, কোনো ফাঁক ফুকর থাকবে না। যখনই দেখবেন আপনার জীবনে অন্যায়, তাহলে গ্যাপ হয়ে যাচ্ছে। যদি আপনি তার ধর্মপথে চলতে চান, আরো গ্যাপ। যদি আপনি অন্যায় করে, আরো গ্যাপ। তাহলে দেখুন, যদি এগুলো না থাকে তাহলে আপনার জীবন বৃথা। তাই আজকে যারা আছেন, আপনার জীবনে কি কি আছে সেগুলোকে চিন্তা করুন। অন্যায়, আমি আবার পড়ছি সেই জায়গাটা। সিদ্ধ আচরণ 1, 2 ব্যবস্থার পথে চলা 2, 3 তার শাসনকলাপকে পালন করা, 4 তার অন্বেষণ করা, 5 অন্যায় না করা। আজকে কতজন আছেন যে হ্যাঁ আমি 5টাই মানছি? কেউ বলতে পারবেন আমি 5টাই মানছি? কেউ আছেন? কেউ আছেন? আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনি কি আছেন আমি এই 5টাই একদম মানছি, সিদ্ধ? কেউ বলতে পারবেন না। আপনারা যারা ফেসবুক লাইভ দেখছেন, তাহলে আপনার জীবনে পারফেকশন কোথায় এলো? পরিপূর্ণতা কোথায় এলো? আপনি রাগ করেন, কথায় কথায় রাগ করেন, পরিবারের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, স্বামীর সঙ্গে, স্ত্রীর সঙ্গে, ছেলের সঙ্গে রাগ করেন, তাহলে কোথায় আপনার জীবনে পরিপূর্ণতা? আপনার জীবনে সিদ্ধ আচরণ নেই, কোথায় আপনার জীবনে পরিপূর্ণতা? আজকে যারা আছেন, আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, নিজেকে প্রশ্ন করুন, এই পারফেকশন, এই বাক্য পাঠ, সেই আমরা লেকচার 4 লেকচার আগামীকাল নিয়ে আসবো, আপনারা শুনবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। আজকে আপনাদের রিকোয়েস্ট করছি, যারা আছেন, আজকে যারা আছেন, আপনাদের মধ্যে যদি কেউ প্রার্থনা করতে চান, আপনি আসতে পারেন। আপনি আসতে পারেন, আমাদের নাম্বারে আপনি প্রার্থনা করতে পারেন। কেউ যদি আছেন প্রার্থনা করতে চান, আপনি প্লিজ চলে আসবেন। সেই 9 কুষ্ঠের মতন আপনি পালিয়ে যাবেন না। 10 জন সুস্থ হচ্ছেন, 9 জন পালিয়ে গেছেন, 1 জন এসছেন, এরকম করবেন না। যদি আপনি প্রার্থনা করতে চান, আমাদের নাম্বারে ফোন করুন 9903111325, 9433536699। এই দুটো নাম্বারে আপনি কল করতে পারেন, প্রার্থনা করতে পারেন। আগামীকাল আমাদের উপবাস প্রার্থনা, আমাদের সিস্টার রোসলিন দত্তর হাউস থেকে, মানিকতলা থেকে ডাইরেক্ট সরাসরি লাইভ আপনি দেখতে পাবেন, এবং আপনি সেই উপবাসের ঘরে বসেও করতে পারেন, এবং ফিজিক্যালও আপনি আসতে পারেন আমাদের মানিকতলা, আমাদের যে গুড নিউজ মিশন চার্চ সিস্টার রোসলিন দত্তর বাড়িতে। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, প্রার্থনা করুন। হ্যালো, আপনি প্রার্থনা করুন। সদা প্রভু, প্রভু যিশু, তুমি আমাদেরকে আরেকটি বার সুযোগ দিলে তোমার বাক্য শোনার জন্য। তুমি যাতে আমরা তোমার বাক্য পাই, সেই জন্য তুমি আমাদেরকে সকাল থেকে এখন পর্যন্ত তুমি আমাদেরকে তুমি সুরক্ষা দিয়ে চলেছ, এবং আমাদেরকে তুমি বাঁচিয়ে রেখেছো, যাতে আমরা তোমার বাক্য পেয়ে আমরা যেন আর্থিকভাবে বলবান হতে পারি। এবং তুমি আমাদের বিশপ স্যারকে তাকে তুমি তোমার শক্তি দিচ্ছ, এবং তার মাধ্যমে আমরা যেন তোমার সুন্দর বাক্য পেতে যেন বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি। তাই তোমার মহান নামে ধন্যবাদ করি। প্রভু, আমরা প্রত্যেকেই তোমার চরণ তলে আসতে পেরেছি, এবং প্রভু তুমি তো সবই জানো যে আমাদের প্রত্যেকটা, আমার খ্রিস্টীয় ভাই বোন, দাদা দিদি, কার কি সমস্যা, প্রত্যেকেরই অনেক সমস্যা। কারণ জীবনে
আমেন। তা আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোন এবং দায় দিদি, আমরা যদি প্রভু যিশুর পথে চলি, তাহলে প্রভু যিশু কি বলেছেন যে আমাদের কষ্টের ভার কি, কখনো আমরা সেই ভারে আমরা ভার টানতে হবে না। এবং প্রভু যিশু তো বলেছেন মথি 11:28 যে সমস্ত চিন্তার ভার আমাকে দিয়ে দাও। তো আমরা সমস্ত চিন্তার ভার যদি প্রভুকে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কোনো চিন্তা থাকবে না। এবং আমরা আরেকটা বাক্য জানি, মথি 6:33 সেখানে প্রভু যিশু কি বলেছেন, বলেছেন প্রথমে আমাদেরকে ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার কাজটা করতে হবে, তারপরে আমাদের যা যা প্রয়োজন ঈশ্বর সব পূরণ করবেন। তাহলে আমাদের প্রত্যেকটি ঈশ্বরের পথে চলতে হবে। এখনই বিশেষ করে একটা বাক্য সুন্দর দিলেন, গীত সংহিতা 119 পারফেকশন। আমরা কিন্তু কেউ পারফেক্ট নই। তবে পারফেক্ট হতে গেলে আমাদেরকে কি করতে হবে? 3টা কাজ করতে হবে। অবিরত প্রার্থনা, অবিরত ঈশ্বরকে ধন্যবাদ জানানো, যা কিছু করবো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যদি কোনো কষ্ট পাই ধন্যবাদ দিতে হবে। অবিরত ধন্যবাদ, অবিরত প্রার্থনা, এবং কি করতে হবে? অবিরত ঈশ্বরের একটা আনন্দ, রিজয়েস ইন দ্য লর্ড। হচ্ছে রিজয়েস ইন দ্য লর্ড, কন্টিনিউ প্রেয়ার, আর কি অলওয়েজ একটা রিজয়েস ইন দ্য লর্ড এবং ধন্যবাদ, অলওয়েজ প্রেজিং দ্য লর্ড। তাহলে আমাদের এই 3টা কিন্তু খ্রিস্ট সন্তানদের করতেই হবে। যে দুঃখ আসুক আসুক আসুক। এবং ব্যাপার হচ্ছে যে আমরা এই যে বাক্য পাচ্ছি, এই বাক্য কিন্তু সহজে পাওয়া যায় না। যিনি বাক্য দিচ্ছেন, আজকে বলতে নেই যে উনারও তো উনি তো মানুষ, উনার তো রক্ত মাংসের শরীর। উনি কিন্তু প্রত্যেকটা দিন নিজের সময় কিন্তু লাইভ করে যাচ্ছেন। এটা কিন্তু আমাদের একটা শিক্ষণীয় বিষয় যে উনি কিন্তু প্রভুর কাছে উনার যে কমিটমেন্ট উনি কিন্তু পালন করছে। কিন্তু আমরা কি কমিটমেন্ট পালন করছি? তো প্রভু যিশুর কাছে আমার এটাই পার্থক্য। আমি সকলের হয়ে যিশুকে বলছি যে প্রভু যিশু, আমরা যা কমিটমেন্ট করবো তোমার কাছে আমরা যেন পালন করতে পারি, এই শক্তি দাও। এবং প্রভু, তুমি তো জানো আমাদের কি কি সমস্যা আছে। তো ব্যাপারটা একটু সমস্যা থাকলে কি হয়, তাহলে আমাদের কি কাজে একটু বাধা আসে। কিন্তু একটা কথা হচ্ছে, সমস্যা থাকবে তার মধ্যে ঈশ্বরের ধন্যবাদ করতে হবে। ঈশ্বর বাধা কিন্তু কাটিয়ে দেবে। বাধাহীন জীবন কিন্তু কারো নেই। তাহলে বাধা থাকবে, কিন্তু আমাদেরকে 3টা কাজ করতে হবে। অবিরত প্রার্থনা, অবিরত ধন্যবাদ, আর সবসময় প্রভুতে আনন্দ করো। এবং আমরা যেন একই হৃদয় হতে পারি, একই যেন আমাদের মন থাকতে পারি, এবং আমরা যেন সকলে যেন সমমনা হই। কারণ ব্যাপারটা হচ্ছে ঈশ্বর প্রত্যেকে তালেন্ট দিয়েছে। কেউ তো বিভিন্ন তালেন্ট। তাহলে কোনো আমার ভাই কিংবা কোনো খ্রিস্টীয় বোন যদি ভালো বাক্য দেয়, আমরা তাকে সাবাসী জানাবো, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, এইভাবে যেন আমরা একে একে কি আমরা তুলে ধরতে পারি, সেই জন্য মন আমাদের থাকে। প্রভু, তুমি আমাদের প্রত্যেকে, তুমি আমাদের কি কি সমস্যা আছে তুমি সব জানো। আমাদের প্রত্যেকটা আমার ঈশ্বর যা সন্তান, প্রত্যেকটা সমস্যা তুমি জানো প্রভু। প্রভু, তুমি সমস্যাগুলোকে বাস্তবিত করে দাও এবং তুমি নতুন হৃদয় দাও, এবং সব সমস্যা যেন আমাদের জীবনে প্রভাবিত করতে না পারে। তুমি সবকিছু নতুন করে দাও। এবং প্রভু, আমরা যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার পথে চলতে পারি, এবং তোমার প্রতি যেন বিশ্বাস আমাদের থাকে যেন। এবং প্রভু, আমরা এই যে একদিন আসছে, একদিনে আমরা সত্যিকারের যে প্রভু যে আলো, এই যে আমরা আলো বিশ্বাস করছি, যে সেই আলোটা কিন্তু পার্থিবের যেন মোমবাতির আলো না হয়, যেন প্রত্যেকের জীবনে তুমি প্রত্যেকের হৃদয়ে
তুমি থাকো, তুমি থাকা মানে আলো, এবং আমাদের আলোতে অন্যরা যেন আলোকিত হয়। প্রভু, আমাদের যা কিছু সকাল থেকে আমেন। রাত পর্যন্ত আমরা কিছু যদি অন্যায় করে থাকি প্রভু, কিছু যদি পাপ করে থাকি, প্লিজ প্রভু ক্ষমা করে দাও। আমেন এবং জিসাস। প্রভু প্রত্যেককে তুমি সুনিদ্রা দাও, প্রত্যেকে সকালে উঠে যেন তোমাকে তোমার জয়গান করে, আমেন তোমাকে যেন জিসাস। স্বীকৃত করে। এবং প্রভু যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে তাদেরকে তোমার শক্তি দাও, তারা কাজের শেষ করে তোমাকে ধন্যবাদ জানাবে, অসংখ্য ধন্যবাদ থ্যাংক জানাবে। ইউ জিসাস। এবং আমেন। প্রভু একটাই তোমার কাছে আমার বিনীত নিবেদন, এখনো প্রভু যারা তোমাকে চিনতে পারছে না তারা যেন তোমাকে চিনতে পারে এবং তোমার চোখ তুলে তাদের কোন জীবন তার নিশ্চিত করতে পারে। এবং আমরা প্রত্যেকটা খ্রিস্টীয় সন্তান প্রভু যেন তোমার কাছে চলি প্রভু। কারণ প্রভু তুমি জানো যে আত্মার সাথে রক্ত মাংস সংগ্রাম চলছে, আত্মা চাইছে আর রক্তমাংস চাইছে অন্যদিকে। প্রভু আমরা যেন তোমার এই যে পবিত্র আত্মায় তুমি আমাদেরকে চালনা করো, আমরা যেন সকলে মিলে তোমাকে উৎসাহিত করি। আর প্রভু গুড নিউজ মিশন যে কাজ করে চলেছে প্রভু, তুমি অ্যাবান্ডন আশীর্বাদ, অ্যাবান্ডন অনুগ্রহ, অ্যাবান্ডন দয়া প্রত্যেককে দাও প্রভু। গুড নিউজ মিশনের কাজ যেন আরো আরো যেন আগিয়ে চলে এবং যারা বাক্য এখনো পাচ্ছে না তারা প্রত্যেকের জন্য বাক্য পায়। প্রভু এই প্রার্থনা এবং তোমার চরিত্রে নিবেদন করলাম। আমেন। 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 থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। আর যদি কেউ আপনাদের মধ্যে প্রার্থনা করতে চান আপনাদের আসতে পারেন। যারা এই মুহূর্তে আছেন ফেসবুক লাইভে, আপনি যদি প্রার্থনা করতে চান প্লিজ ওয়েলকাম, আপনি প্রার্থনা করতে পারেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, করুন। হ্যাঁ, আপনি প্রার্থনা করুন। এটা আপনার মোবাইলটাকে সাইলেন্স করুন। হ্যাঁ, বলুন। আসলে আমরা ধন্যবাদ দিই হুম। কি বলবো, স্বর্গের পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই মঙ্গলময় পিতা। আজকে সারাটা দিন তুমি সুন্দর এবং স্বাভাবিকভাবে রেখেছো, তাই তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই থ্যাংক ইউ জিসাস। মঙ্গলময় পিতা। তোমার কাছে প্রাर्थना करी मंगलमय पिता, इस फेसबुक का माध्यम से जो भी आपका संतान संतति ब्रदर सिस्टर आपका पवित्र वचन आराधना स्तुति कर रहे पिता परमेश्वर, ये आप मनोनीत किया, आप चॉइस किया पिता परमेश्वर। हम लोग इसको योग्य नहीं है, आप जो भी कोई संतान को आप योग्य बनाता है तभी वो पिता परमेश्वर आपका स्तुति आराधना हम लोग कर पाते हैं पिता। आमेन। आमेन। पिता मैं प्रार्थना करता यीशु मसीह का नाम से पिता, ये फेसबुक का माध्यम में जो भी ब्रदर सिस्टर है उनका जीवन में ये बाजू जो बात आज पास्टर जी बताया, जिसको अंदर कमी घटी है यीशु मसीह का नाम से वो पूरा हो जाए। मैं आमेन प्रार्थना जीसस। करता पिता। आमेन। आमेन। पिता प्रार्थना करता हूँ हमारे जो पास्टर जी एवरी डे आपका पवित्र स्तुति आराधना बाइबल का वचन जो भी शेयर कर रहे हैं पिता, आप उनको ब्लेसिंग कीजिए, आपका पवित्र आत्मा द्वारा उसको टच कीजिए पिता। आमेन पिता जीसस। उनका जीवन में जो भी कमी Thank घटी you, है Jesus. यीशु का नाम से मैं प्रार्थना करते हैं आमेन आप पूरा जीसस। कीजिए थैंक यू जीसस। पिता। जो भी संतान संतति उनका जीवन में যা কিছু জরুরত আছে পিতা একমাত্র তুমি পুরো করতে পারো পিতা। আমেন। তাই প্রত্যেকটি সন্তানকে যতজনের লাইফে আছে তোমার চরণে রাখি পিতা। আমেন জিসাস। তুমি তোমার সেই ঐশ্বরিক হাত স্পর্শ করো তাদেরকে, তাদেরকে টাচ করো আর ওনাদের জীবনের এন্ড তক তুমি তোমার পথে আমাদেরকে চালাও। আমেন এই জিসাস। ছোট প্রার্থনা দয়ালু যিশু তোমার নামে চাই। আমেন। 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 থ্যাংক ইউ ব্রাদার, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। আর যদি কেউ প্রার্থনা করতে চান আপনি আসতে পারেন। अगर कोई प्रार्थना करना चाहता है तो आप आ सकते और प्रार्थना कर सकते। कोई है तो आप प्रार्थना करते। जब बहुत आदमी लोग ये प्रार्थना का सुन रहे, आपको जो दुआ कर रहे हैं प्रार्थना कर रहे हैं, बहुत आदमी सारा वर्ल्ड का आदमी आपको प्रार्थना का सुनेगा। बहुत आदमी लोग हैं बेचैनी में हैं, बीमारी में हैं, वो लोग के लिए आप दुआ कर सकते। और कोई है तो जल्द से जल्द आ जाइए
और प्रार्थना करें। हम लोग को नंबर है 9903 9433535666 2 नंबर में आप बात कर सकते हैं। হ্যাঁ, প্রার্থনা করুন। প্রার্থনা করি। জীবন্ত ঈশ্বর সদাপ্রভু মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। যে প্রভু তুমি আজকে আমাদের কত সুন্দর সুবর্ণ সুযোগ দিয়েছো তোমার বাক্যের সান্নিধ্যে বসার জন্য প্রভু গো। প্রভু আমরা অযোগ্য প্রভু গো, কিন্তু তথাপি তুমি আমাদের কত দয়া, কত অনুগ্রহ, কত আশীর্বাদ করেছো, যে সুযোগ আমরা পেয়েছি প্রভু গো। প্রভু আমাদের জীবনে এই সুযোগ আসে, কিন্তু প্রভু আমরা এই সুযোগকে প্রভু ক্রয় করতে পারি না, কিন্তু তুমি আমাদের সুযোগ করে দিয়েছো তোমার বাক্যের সান্নিধ্যে বসার জন্য প্রভু গো। সেই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু গো। সত্যি প্রভু তোমারই বাক্য জীবনদায়ী বাক্য, মধুর বাক্য প্রভু। তোমার বাক্যকে তুমি আশীর্বাদ করো গো, আমাকে আশীর্বাদ করো প্রভু গো। আমাদের তো সেটা মাত্র না হই প্রভু, কিন্তু তোমার বাক্যে কার্যকারী হতে পারি প্রভু গো। প্রভু আমরা প্রত্যেকটা দিন প্রভু গো আমরা তোমার বাক্যের সান্নিধ্যে আসছি প্রভু গো। 588 দিন প্রভু, একটা দুটো দিন নয় প্রভু গো, এতগুলো দিন তুমি আমাদের সুযোগ করে দিয়েছো প্রভু গো তোমার বাক্যে সান্নিধ্যে বসার জন্য প্রভু গো। কিন্তু প্রভু আমরা জানি না আমরা কতটা নিতে পেরেছি প্রভু গো। আমরা প্রভু গো হৃদয়ের যে কর্ণ, সেই কর্ণকে যেন আমরা খুলতে পারি প্রভু গো। হৃদয়ের কর্ণ দিয়ে যেন সেই বাক্যকে হৃদয় শ্রবণ করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি দয়া করো, তুমি কৃপা করো প্রভু গো। প্রভু আজকে আমরা অনেকে প্রভু গো এই অসহায়ের মধ্যে আছি প্রভু গো, সমস্যার মধ্যে দিয়ে আছি প্রভু গো, কিন্তু এই কঠিনতম দিনে আমরা যেন তোমাকে কখনো ভুলে না যাই, তোমাকে যেন কখনো ত্যাগ না করি প্রভু গো। কারণ আমরা দেখেছি লোককে সার্টিফিকেট তুমি দিয়েছিলে প্রভু গো, তুমি শয়তানকে বলেছিলে প্রভু গো তার মধ্যে কুকরা ত্যাগী, তার মধ্যে সৎ কেউ নেই প্রভু গো। প্রভু গো আমাদের জীবনে সেই পরীক্ষা করে দেখার যে আমরা কতটা সৎ প্রভু গো। আজকে স্যার 5টি বিষয় বললো, আমরা কি সত্যি সম্পূর্ণ প্রভু গো? আমরা সম্পূর্ণ নয় প্রভু গো, কারণ কিছু না কিছু আমাদের মধ্যে ভুল আছে প্রভু গো। কিন্তু আজকে সুযোগ দিয়েছে তোমার বাক্যের মধ্যে দিয়ে যেন নিজেদের সংশোধন করি প্রভু গো, নিজেদের পরিবর্তন করি প্রভু গো, আমরা যেন সম্পূর্ণ হতে পারি প্রভু। কারণ প্রভু আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রভু যেন আমরা তোমার আজ্ঞা পালন করি এবং তোমার রাজ্যে তোমার ধার্মিকতা করে নিজেকে ব্যবহার করি অনন্ত জীবনের জন্য প্রভু। তো এই জীবন ক্ষণিকের, কিন্তু অনন্ত জীবন প্রভু গো, সেই জীবন আমাদের প্রয়োজন আছে প্রভু গো। তাই প্রভু তুমি আমাদের প্রত্যেককে তুমি স্পর্শ করো প্রভু। যতজন প্রভু অনলাইনে আছে প্রভু গো, প্রত্যেকটি মানুষকে তুমি স্পর্শ করো, প্রত্যেকটা পরিবারকে তুমি স্পর্শ করো প্রভু গো। প্রভু প্রত্যেকটা পরিবারের মধ্যে দিয়ে তুমি কার্যকারী হও প্রভু গো। কারণ প্রভু এখনো পর্যন্ত প্রভু অনেক মানুষ আছে প্রভু যারা তোমাকে এখনো চেনে না, এখনো জানে না প্রভু গো। আর তাই প্রভু আমাদের দায়িত্ব এই বাক্য মানুষের কাছে শেয়ার করা প্রভু গো। এটাও একটা কাজ প্রভু গো, সুসমাচার প্রচার প্রভু গো। প্রভু গো এইভাবে যেন প্রভু আমরা তোমার বাক্য মানুষের কাছে পৌঁছাতে পারি প্রভু গো। কারণ প্রভু তোমার সময় সন্নিকট প্রভু গো, তুমি আসবে, কিন্তু কখন আসবে আমি জানি না, কিন্তু যেন প্রস্তুত থাকি, জেগে থাকি, প্রার্থনায় রত থাকি প্রভু গো। তাই প্রভু আমাদের মুখের জড়তাগুলোকে তুমি সরিয়ে নাও প্রভু গো, আমাদের জীবনকে পরিবর্তন করতে তুমি সাহায্য করো। আমাদের মন ফিরাই প্রভু তোমার কাছে আসি প্রভু গো, এবং তোমার জন্য নিজেদেরকে ব্যবহার করি প্রভু গো, তোমার জন্য যেন নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি প্রভু গো। প্রভু আমাদের জীবনে যত প্রভু গো অসৎ জিনিস আছে প্রভু, যা তোমার দৃষ্টিতে প্রভু গো
উপস্থিত তা যেন দূর করতে পারি প্রভু গো। Amen, তাই Jesus. তুমি বলেছো আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। Amen. তাই প্রভু তুমি আমাদের সাহায্য করো, যেন প্রভু আমরা যেন তোমার যোগ্য সন্তান হতে পারি প্রভু। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে প্রভু গো, আমাদের দেশকে আমি তোমার কাছে রাখি প্রভু গো। এখনো পর্যন্ত প্রভু অনেক মানুষ তোমার কোভিডে আক্রান্ত আছে প্রভু গো। এখনো পর্যন্ত অনেক মানুষ অসুস্থ পীড়িত আছে প্রভু গো। প্রভু সেই সমস্ত মানুষকে তুমি স্পর্শ করো প্রভু, তুমি তাদের আরোগ্যতা দান করো প্রভু। কত মানুষ প্রভু তারা আজকে প্রভু সেই বেডে শুয়ে আছে প্রভু গো। কত মানুষ আছে প্রভু তারা প্রভু অসহায়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। কত মানুষ চাকরিহীন অবস্থায় আছে প্রভু। কত মানুষের ব্যবসা ডাউন যাচ্ছে প্রভু গো। কত মানুষ প্রভু অর্থের অভাবে রয়েছে প্রভু গো। কত মানুষের আহার বস্ত্র নেই প্রভু গো। সেই সমস্ত মানুষের প্রতি তোমার দয়া, তোমার করুণা, তোমার আশীর্বাদ তুমি দান করো প্রভু গো। তুমি আমাদের দেশকে যারা পরিচালনা করে আমি তাদেরকে তোমার কাছে রাখি প্রভু গো। তুমি তাদেরকে সুপরিচালনা দাও প্রভু গো। তারা যেন সঠিকভাবে দেশকে পরিচালনা করতে পারে প্রভু। তুমি প্রভু তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, আমাদের দেশ থেকে প্রভু গো এই কোভিডকে তুমি দূর করে দাও প্রভু গো। কারণ তোমার বাক্য বলে যে তুমি এই নগরকে বাঁধবে প্রভু গো। প্রভু আমরা বিশ্বাস করি প্রভু গো, আমাদের দেশকে প্রভু তোমার রক্তের বেড়া জাল দিয়ে তুমি বাঁধবে প্রভু গো। এবং এই দেশ থেকে এই কোভিডকে তুমি দূর করে দেবে প্রভু গো। আমাদের নর্মাল জীবন বা যাপন করতে তুমি সাহায্য করবে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু গো। তোমাকে বিশেষ করে প্রভু গো ধন্যবাদ দিই প্রভু গো, যে তুমি স্যারকে প্রভু সুস্থ রেখেছো, ভালো রেখেছো প্রভু গো। সে প্রত্যেকটা দিন প্রভু গো, সারাটা দিন সে শুধু তোমার জন্য নিজেকে ব্যবহার করছে প্রভু গো। তোমার বাক্য অনুসারে প্রভু গো, যদি আমাদের দশমাংশ হয় তাহলে 2 ঘন্টা 40 মিনিট আমাদের দশমাংশ হয়, কিন্তু তোমার দাস প্রভু সে সারাটা দিন প্রভু তোমার জন্য ছুটছে, তোমার মানুষের কাছে সে বার্তা বয়ে নিয়ে যাচ্ছে। তো কার কি প্রয়োজন আছে সে বিশ্বাসে ত্যাগ করছে প্রভু গো। প্রভু নানা রকম ক্যাম্প, সে ব্লাড ক্যাম্প, আই ক্যাম্প প্রভু নানা রকম ক্যাম্প সে করছে প্রভু গো। মানুষের প্রয়োজনের কথা সে চিন্তা করছে প্রভু গো। তুমি তাকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো, তোমার রাজ্যে যে তাকে ব্যবহার করছো সেই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু গো। প্রভু গো, বিশেষ করে প্রভু তার স্ত্রী এবং তার 2 সন্তানকে আমি তোমার কাছে রাখি প্রভু। তুমি তাদের ভালো রেখো, সুস্থ রেখো এবং প্রভু গো সেই পরিবারে তোমার আশীর্বাদ সদা সর্বদা তুমি রেখো। এবং তার যত সহকর্মী আছে প্রভু গো, তাদের প্রত্যেককে আমি তোমার কাছে রাখি। বিশেষ করে প্রভু তুমিকে আমি তোমার কাছে রাখি প্রভু গো। তুমি তার জীবনেরও প্রার্থনা তুমি জানো প্রভু গো। প্রভু তার প্রার্থনার উত্তর তুমি দাও প্রভু গো। বিশেষ করে প্রভু সে যে গৃহে আছে প্রভু সেটা সে বিক্রি করতে চাইছে প্রভু গো। একটা ভালো খোঁজা তুমি দাও প্রভু গো। তথাপি প্রভু গো আমাদের ইচ্ছা অনুসারে নাই, তোমার ইচ্ছা অনুসারে তার জীবনে পূর্ণ হোক প্রভু গো। কিন্তু তুমি তাকে মনোনীত করেছো তোমার রাজ্য তোমার ধার্মিক করার জন্য প্রভু গো। তুমি তাকে ব্যবহার করছো, তাকে তুমি আরো আশীর্বাদ করো প্রভু। আগামীকাল প্রভু গো সেই মানিকতলার যে উপবাস প্রার্থনা আছে প্রভু গো, প্রভু তুমি বিশেষ করে সেইখানে তুমি উপস্থিত থেকে প্রভু গো। কারণ সর্ব আগে প্রভু তোমার স্থান প্রভু গো। তারপরে প্রভু তুমি যাদেরকে তুমি নাম ধরে রাখবে, যাদেরকে তুমি মনোনীত করবে, তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত হবে প্রভু গো। এবং যে গান প্রার্থনা যে বাক্য নিয়ে সেখানে আলোচনা করবে প্রভু গো, আমরা বিশ্বাস করি প্রভু গো তার প্রভু তোমার দৃষ্টিতে গ্রাহ্য হবে প্রভু গো। তাই প্রভু সেই গৃহকে রাখছি প্রভু, সেই গৃহে যারা বসবাস করে তাদেরকে রাখছি প্রভু গো। এবং আমরা যতজন আমরা যাবো সেখানে উপস্থিত হবো প্রভু, প্রত্যেককে তোমার কাছে রাখছি প্রভু গো। তুমি প্রত্যেকের সর্বোচ্চ থেকে তুমি সমস্ত কিছু পরিচালনা করো প্রভু গো। তুমি জানো প্রভু আমরা প্রত্যেকে আমাদের জীবন দিয়ে, আমাদের কর্ম দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে আমরা যেন তোমাকে গৌরবান্বিত করতে পারি, তোমাকে প্রভু মহিমান্বিত করতে পারি। এবং তুমি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি সারাটা দিন আমাদের তুমি সুরক্ষা দিয়েছো, সুস্থ রেখেছো, ভালো রেখেছো, যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে তুমি পরিচিত করেছো। এবং প্রভু এই রাতে তুমি আমাদের আধ্যাত্মিক খাদ্য দিয়ে আমাদের আত্মাকে তুমি পরিতৃপ্ত করেছো, সেই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু গো। এই রাতের ভার আমি তোমাকে দিলাম প্রভু গো। তুমি আমাদের সুরক্ষা দিও, সুনিদ্রা দিও
সুস্থ রেখো, ভালো রেখো, এবং নতুন প্রভাব দেখার সুযোগ তুমি করে দিও প্রভু। যেন আবার আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা করতে পারি প্রভু। প্রভু আমরা পাপী, আমাদের সমস্ত অপরাধ তোমার কাছে আসলাম প্রভু। তুমি আমাদের ক্ষমা করো প্রভু, এবং আমাদের প্রত্যেককে তোমার রক্তের দ্বারা জাল দিয়ে তুমি বেঁধে রেখো প্রভু। কারণ শয়তান ডানে দাঁড়িয়ে আছে প্রভু, আমাদের গ্রাস করবে প্রভু। কখন কে দুর্বল হয়ে যাচ্ছে প্রভু, তাকে সে গ্রাস করার জন্য সে প্রস্তুত আছে প্রভু। প্রভু তাই আমাদের প্রত্যেককে তোমার রক্তের দ্বারা জাল দিয়ে তুমি বেঁধে রেখো প্রভু, এবং আমরাও যেন প্রভু আমাদের জীবনে ভার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে তোমার উপর যেন সমর্পণ করতে পারি, যে তুমি আমাদের জীবনের ভার বহন করো প্রভু। সমস্ত ভাবনার ভার, সমস্ত চিন্তার ভার, এবং প্রভু আজকে এই যে প্রার্থনা তুমি এতক্ষণ ছিল, এই সমস্ত ভাবনার ভার তোমার উপরে দিয়ে এই প্রার্থনা তুমি যিশু তোমার নামে চাই। আমেন, আমিন, আমেন, আমিন। আমেন। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আসুন আমরা বিশেষ করে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপর অপরাধীদের ক্ষমা করিয়াছি, আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি গৌরাদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রভুর গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করবেন। বিশেষ করে প্রার্থনা আপনারা আগামীকাল ডাইরেক্ট উপবাস প্রার্থনা সিস্টার রোসলিন দত্তের হাউস থেকে আপনি ডাইরেক্ট লাইভ সরাসরি টেলিকাস্ট দেখতে পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বিশেষ করে প্রার্থনা আগামী রাত্রে আমরা বসবো, প্রভুর গৌরব করব। রবিবারে বিশেষ করে প্রার্থনা করবেন, বিশেষ করে বিকেল 4টের সময় বিশেষ প্রার্থনা রাখবেন। রাজ্যপালের সঙ্গে আমরা বসবো, এবং বিশেষ একটা সুযোগ যেন রাজ্যপালের জন্য আমরা প্রার্থনা করতে পারি। আগামী 4 তারিখ অর্থাৎ 21 তারিখে বিকেল 4টের সময় আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে সিস্টার ব্রাদার রাজ্যপাল যিনি আছেন সদ্য রাজ্যপাল ধানকারের মহাশয়ের সঙ্গে আমরা বসবো, এবং একটা সুন্দর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব, যাতে তার জন্য প্রার্থনা করতে পারি যেন রাজ্যপালকে ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা চালনা করেন। আর প্রার্থনা রাখবেন যাতে ঈশ্বর তার মহিমা প্রকাশ করেন। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। ধন্যবাদ।